আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে অনেক জাতিকে সর্বোচ্চ সম্মান দেয়, আবার এই কোরআন দিয়ে অনেক জাতিকে আল্লাহ একেবারে সম্মানের সর্বনিম্ন স্তরে রেখে দেয়। আল্লাহ রাসূল বলতেছে কি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, আল্লাহ এই কিতাব দিয়ে অর্থাৎ কোরআন দিয়া অনেক জাতিকে সবচেয়ে মর্যাদার আসনে উঠায়া দেয়। ওরা কে? সাহাবীরা। তারা আল্লাহর কোরআন পড়েছে, শিখিয়েছে। রাসূলের হাতের আঙ্গুলের ইশারায় সূর্য অর্ধেক হয়ে গেছে। আল্লাহ রাসূলের আঙ্গুল থেকে নহরগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাসূল যেখানে হাত রেখেছে বরকত আর বরকত। আল্লাহ রাসূল যা কইছে তা হয়েছে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব, এই কিতাব দিয়া কোরআন দিয়া অনেক জাতিকে আমি আল্লাহ বড় সম্মানিত করেছি, আবার অনেক জাতিকে অপদস্থ লাঞ্ছিত করেছি। ওরা কারা? এই আমরা হলাম আজকে অপদস্থ। আজকে মুসলিমরা এমন এক জাতি যেখানে মানুষের হাতে, অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে। অসংখ্য অগণিত মুসলিমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের হাতে মৃত্যুবরণ করছে। তার কারণ হলো কোরআন ছেড়ে দিয়েছে, কোরআনের উপরে আমল করে নাই। যদি তারা পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনের উপরে আমল করত, তাহলে যেমনি ভাবে মুসলিমরা তামাম পৃথিবী শাসন করেছে, হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর অর্ধ পৃথিবী যার হাতের আঙ্গুলের ইশারায় পরিচালিত হইতো, এভাবে সাহাবায়ে কেরামরা একের পর এক একটা দেশ শুধুমাত্র যায় আর আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়ে যায়, আসমানি সাহায্য চলে আসে। কিন্তু মুসলমান শোনো, আজকে তোমার শরীরের মধ্যে পাঞ্জাবি আছে, আজকে তোমার শরীরের মধ্যে টুপি আছে, আজকে তোমার আলিশান এত সুন্দর মসজিদ আছে, আজকে তোমার মাথার উপরে ফ্যান আছে, আজকে তুমি এসির ভিতরে তাইকে সেজদা দিতে পারো, তারপরেও আল্লাহ তোমার কথা শুনে না, তারপরেও আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে সাহায্য আসে না। তার কারণ হলো এসিওয়ালা মসজিদ হতে পারে, এই যে এত সুন্দর বিশাল অট্টালিকা মসজিদ হতে পারে, আলিশান মসজিদ হতে পারে, অসংখ্য অগণিত মুসল্লি হতে পারে, কিন্তু কোরআনের উপরে আমল না থাকার কারণে, কোরআন হাদিসের উপরে আমল না থাকার কারণে আজকে আমরা হাত তুললে আল্লাহ শুনে না, আজকে আমরা সাহায্য চাইলে আল্লাহ শুনে না। তার এক নাম্বার কারণ হলো আল্লাহর কোরআন পরিত্যাগ করে দিয়েছি, যার কারণে আল্লাহ আমাদের উপর লাঞ্ছনা আর অপদস্থ চাপিয়ে দিয়েছে। আপনাদের কাছে এগুলো অবিশ্বাস হচ্ছে? আয়াত হাদিস। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা বলেছে, মুসলমানদের অধপতনের 2 নাম্বার কারণ হলো, অনেকগুলি আছে, 2 নাম্বার কারণ হলো মুসলমানরা জিহাদকে ছেড়ে দিয়েছে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে, ইদা তারাকতুমুল জিহাদা ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জিল্লা। সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছে, যখন তোমরা উম্মতি মুহাম্মদী শোনো, যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবা, ফাসাল্লাতাল্লাহু আলাইহিমুজ জিল্লা, জিল্লা আল্লাহ তোমাদের উপর লাঞ্ছনা অপদস্থ ছাপিয়ে দিবে। এটা দিয়েছে আল্লাহ। অথচ আজকে যদি আমরা জিহাদের আলোচনা করি, মসজিদের থেকে আমাদের চাকরি ছুটে যায়। অথচ অসংখ্য অগণিত আয়াতের মধ্যে জিহাদের আলোচনা আছে না নাই? আপনারা একটু উত্তর দিন, আছে না নাই? জিহাদের আলোচনা কোরআনের মধ্যে এক জায়গার মধ্যে আল্লাহ বলেন নাই বাবা, কয়েকশো স্থানের মধ্যে আল্লাহ জিহাদের কথা বলেছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি রহমতের নবী, তিনিও 27টা জিহাদের মধ্যে নিজে অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেছে। এটা কি মিথ্যা কথা বলছি আমি? আল্লাহ কোরআনে জিহাদের কথা বলেছে। আমার নবী যিনি রহমত, তিনিও জিহাদের ময়দানে শরীক হয়েছে, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে শহীদ হয়েছে। আজকে যদি আমরা ওয়াজে জিহাদের কথা বলি, সাইডের থেকে কাউন্টার দিয়া ওয়াজ অফ করে দেয়। আজকে যদি আমরা মসজিদের মিম্বরে জিহাদের কথা বলি, আমি আপনাদের কথা বলতেছি না, যদি জিহাদের কথা বলি, অনেক মসজিদের চাকরি ছুটে যায়। অথচ এই জিহাদের প্রতি বিশ্বাস রাখা মুসলমানদের উপরে ফরজ। যেমনিভাবে 5 ওয়াক্ত সালাত ফরজ, ঠিক তেমনিভাবে জিহাদের বিধানও আপনার জন্য বিশ্বাস করা ফরজ। এই জন্য আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছে যে যখন উম্মতি মুহাম্মদী জিহাদকে ছেড়ে দিবে, তখন তাদের উপরে আল্লাহ অপদস্থ লাঞ্ছনাকে চাপিয়ে দিবে। এই জন্য আজকে আমাদের এই অবস্থা। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।